বানর ভাই, তুমি শুনছো? তুমি কি জানো নদীর ওই পাড়ে কি আছে? নদীর ওপারে অনেক গাছপালা আছে। সেখানে ফল মূল, কলা, আপেল, আঙ্গুর সব গাছ আছে। আমি সেদিন গিয়েছিলাম। তোমরা কতই না কষ্ট করছো, অথচ ওপারে খাবারের কোনো অভাব নেই। তোমরা খুবই বোকা। তোমরা কেন ওপারে যাচ্ছ না? দেখো, তোমার শরীর কতটা শুকিয়ে গেছে। আহারে, কি সুন্দর নাদুস নুদুস চেহারা ছিল তোমার। এখন তোমাকে দেখলে হাড় গিলে চেহারার মনে হচ্ছে। তুমি যদি নদীর ওপারে যেতে পারতা, কত সুন্দর খেতে পারতা। এখানে কি শুধুই খাবার? সেখানে আমি অনেক বানরকে দেখেছি, তোমাদের চেয়ে অনেক সুন্দর সুন্দর বানর। এপারে কোনো কিছুই নেই। তাছাড়া এই জঙ্গলে সিংহ আছে, বাঘ আছে, তোমাদের জীবনের অনেক ঝুঁকি আছে। কিন্তু নদীর ওপারে বিশ্বাস করো, শুধু শান্তি আর শান্তি। আমি তোমার ভালো চাই, তাই তো আমি তোমাকে বলছি, তুমি এ জঙ্গল ছেড়ে ও জঙ্গলে চলে যাও। আমি তোমাকে সাহায্য করব। মার এই কষ্ট আমার আর ভাল লাগছে না। তুমি নিজে গিয়ে দেখে আসবে আগে, তারপর অন্যদেরকে সেখানে যেতে বলবে। একটিবার গিয়ে দেখে এসো, কত সুন্দর জায়গা, কতই না শান্তি ওই পাড়ে। কি, যাবে? আহারে কুমির ভাইয়া, তুমি আমাদের নিয়ে কত চিন্তা করো। সত্যি কি সেখানে এত সুন্দর পরিবেশ আছে? এত ফলমূল, এত গাছপালা, তুমি কি সত্যিই বলেছ? তাছাড়া জায়গাটা তো অনেক নিরাপদ বললে, সত্যি কি তাই? আহা, তুমি আমাদের নিয়ে কত ভাবো। আহা, তোমার কি সুন্দর ব্যবহার। আমি অবশ্যই সেখানে যাব। তুমি কি আমাকে সত্যি নিয়ে যাবে? পল্টু, নদীর ওপারে কি আছে তুই জানিস? আমাকে কুমির ভাই বলেছে এই জঙ্গলের চেয়ে ও জঙ্গল অনেক সুন্দর। এখানে তো খাবার জন্য কিছুই নেই। ওখানে অনেক কলা গাছ আছে, আপেল আছে, আঙ্গুর আছে, ছাড়া ওখানে সুন্দর বানরের বসতিও আছে। জঙ্গলে বাঘ সিংহ বলে কিছুই নেই, শুধু শান্তি আর শান্তি। কিরে, তোরা যাবি? ওই কবির মামা আমাকে তার পিঠে চড়িয়ে ওপারে নিয়ে যাবে বলেছে। তোরা কি যাবি? তোদেরকে আমি জাস্ট বললাম, তোদের ইচ্ছা। তোরা যদি যেতে চাস তো যা, না গেলে আমি যাব। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। এই গাছের ফলমূল, ওই গাছের ফলমূল খেয়ে আমার দিন আর চলছে না। আমি ও জঙ্গলে যাব, ওখানে নতুন নতুন ফলের গাছ থেকে ফল খাবো, আয়েশ করব। কি বলিস? শোন, অনেক বলেছিস ফালতু কথা। আমার মাথায় কি গোবর তোর মতো? তোর মাথায় গোবর ছাড়া কিছুই নেই। ওই কুমির বেটাকে আমার ভালোই চেনা আছে। শোন, বিপদে পড়বি, খবরদার। ওর মিষ্টি কথায় ভুলবি না। ও কিন্তু মিষ্টি কথা বলে বলে তোকে কিন্তু মেরে ফেলার চক্রান্ত করছে। জঙ্গলের এই পারে আমরা সুখেই আছি। খবরদার ওপারে যাওয়ার চিন্তা করিস না। ছিল ভালো না, তুই কিন্তু বিপদে পড়বি। শোন, তোদের এসব কথায় আমি একদম বিশ্বাস করি না। তোরা আমার ভালো চাস না। তোরা চাস না যে আমি ভালো থাকি, আমি ভালো জায়গায় থাকি, ভালো খাওয়া দাওয়া করি। তোরা সেটা চাস না, কারণ কবির মামা তো তোদেরকে প্রস্তাবটা দেয়নি, তাই তোরা বুঝবি না। তোরা আমার ক্ষতি চাস, তোদের কথা আমি শুনছি না। ওরে মাথা মোটা, একটু বোঝার চেষ্টা কর। নদীর এ পারে যা আছে, নদীর ওই পারেও তা আছে। ওই কুমির কিন্তু তোকে বিপদে ফেলার চেষ্টা করছে।
খবরদার তুই যাস না সেখানে বলছি। তুই শুনছিস? আমি না এই জঙ্গল ছেড়ে নদীর ওপারে চলে যেতে চাই। ওপারে অনেক ভালো। নদীর ওপারে অনেক সুন্দর গাছপালা, অনেক রকম ফলের গাছ আছে, নতুন বানরের বসতি। আমি সেখানে গিয়ে আয়েসে দিন কাটাবো, সেখানে গিয়ে ফলমূল খাবো, বিয়ে করবো। এই জঙ্গলটা ফালতু, এখানে কোনো গাছপালা নেই, কিছুই নেই, আছে শুধু পচা সব ফল। তোদের পচা ফল তোরাই খা, আমি এই জঙ্গল থেকে চলে যাব। রে বোকা, তুই সব কি বলছিস? তুই ওর সুন্দর কথায় গলিসনি, তুই কিন্তু বিপদে পড়বি। নদীর ওপারে কিছুই নেই। আমাদের আগে থেকে জানা আছে, পূর্বপুরুষরা বলে গিয়েছে নদীর ওপারে যাই আছে এপারে তাই আছে। তার মতো কথা বলিস নে। আর শোন, ওই কুমিরের কথায় পাত্তা দিস না। ওই কুমিরটা কিন্তু চতুর, সে কিন্তু তোকে মেরে ফেলতে পারে। আমাদের কথা শোন, তুই এখান থেকে কোথাও যাস না, এখানেই তুই ভালো থাকবি। আমাদের পূর্বপুরুষরা তো এখানেই রয়েছে অনেক আগে থেকে। ছাড়া আমরা এখানে খুব ভালোই আছি, কি বলিস? ভালো আছি না চাই, পচা পচা ফল খাস, আবার এখানে আমাকে বাধা দিস। খা তোরা তোদের পচা ফল, আমি বাবা তোদের সাথে নেই। আমার জিন্দগি আমি বুঝবো, আমি তোদের মতো এরকম জিন্দগি পার করতে পারবো না। আমি সেখানে রাজা হয়ে থাকবো রে, রাজা। আমি গেলাম, তুই থাক, তোর পচা ফলমূল তুই খা, আমি বাবা এসে দিন কাটাবো। এই বেটা, তুই আবার কথা শুনছিস না কেন রে? তুই বিপদে পড়বি। ওই কুমির খুবই খুবই ভয়ানক, তোকে ফাঁদে ফেলবে। আমাদের তুই বিশ্বাস কর, একটিবার বিশ্বাস কর, তুই যাস নে ওখানে। যখন বিপদে পড়বি তখন কিন্তু কেউ বাঁচাতে আসবে না। তাহলে তুই আমাদের কথা শুনছিস না, তোকে সাবধান করে দিচ্ছি। বানর ভাই, বানর ভাই, আমি আজকেও ওপারে গিয়েছিলাম। ওপারে অনেক কলা গাছের বাগান দেখেছি। শোনো, তোমাকে আমি ওপারে নিয়ে যাব। তুমি কারো কথা শোনো না, কেউ কিন্তু তোমার ভালো চাইবে না। আহারে, তুমি তো সত্যি বলেছ, তুমি তো আমার মনের কথা বলে দিয়েছ। তোমরা জানো, সত্যিই আমার ভালো চায় না। তুমি ওদেরকে তোমার কথা বলতেই ওরা রেগে গেল। ওরা কিন্তু আমার ভালো চাচ্ছে না, তো আমি ওদের কথা মোটেও শুনছি না। আমি তোমার সাথে যাব। আহারে, কি দিনকাল পড়েছে। আমি তোমাদের ভালো চাচ্ছি, আর তারা বলছে আমি তোমার ক্ষতি চাচ্ছি। আমি তোমার ক্ষতি করে আমার কি লাভ বলো? আমি তো তোমাদের ভালো চাই, তোমরা সুখে থাকো, আমি তো এটাই চাই। আহারে, তুমি আমাদের জন্য কত চিন্তা করো, অথচ বজ্জাতগুলো কিছুতেই বিশ্বাস করছে না। ওরা আসলে আমার ভালো চায় না, ওরা সবসময় আমার ক্ষতি চাচ্ছে। তুমি ঠিকই বলেছ, ওরা কেউই আমার ভালো চাচ্ছে না। আহারে, তুমি কত ভালো, সেজন্যই তো আমি শুধু তোমার ভালো চিন্তাই করি। আর খারাপ চিন্তা আমি মোটেই করি না। তুমি কত ভালো, তাই তো তোমাকেই আমি বলেছি, না হলে তো ওদেরকেই বলতাম। ওরা তোমার ভালো কখনোই চাইবে না। শোনো, তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে নিয়ে যাব সেখানে। তুমি ওদের কথা একটুও কান দিও না। তুমি বলো তো, আমি 2 দিন বাদে তোমাকে নিয়ে যেতে পারি, কি যাবে আমার সাথে? বলো না, যাবে? তুমি বললে আমি তোমাকে সেখানে নিয়ে যাব, তুমি নিজের চোখে দেখে আসবে, তারপর তুমি তাদের বলবে, দেখবে ওরা কেমন জলে তোমার শান্তি দেখে। তুমি আমার সাথে চলো বানর ভাইয়া, তুমি অনেক ভালো। তুমি ঠিকই বলেছো কুমির ভাইয়া, ওরা না মোটেও ভালো না। ওরা আমার কিছুই ভালো চায় না, আমি ওদের ভালো করেই চিনি। ওরা চায় না যে আমি ভালো থাকি, ভালো খাই। ওরা হিংসুটে, ওদের মতো হিংসুট এ তল্লাটে খুবই কমই আছে, বুঝলা? আহারে, আমার খুব দুঃখ হচ্ছে। এলাকার বানরগুলো কতই না খারাপ, কতই না বজ্জাত। ওরা একজনের ভালো আরেকজন দেখতে চায় না, ওরা খুবই খারাপ।
এরকম খারাপ মানুষের সাথে তোমার বসবাস করা ঠিক না, তোমার চলে যাওয়া উচিত। ওই শালা বানরের মাথায় শুধু গোবর আর গোবর। শালা কিছুতেই বুঝতে পারছে না শালাকে আমি যে খেয়ে ফেলবো। আমার সুন্দর কথায় বিশ্বাস করে ফেলেছে, নিশ্চয়ই ও আমার সাথে যাবে। ওকে আমি খেয়েই ছাড়বো। শুনেছি তুমি নাকি চলে যাচ্ছ আমাদের ছেড়ে। এই জঙ্গল নাকি তোমার এক ভালো লাগছে না, নাকি ও জঙ্গলে গিয়ে বিয়ে শাদী করতে যাচ্ছ। এসব আমি কি শুনছি। শোনো, তুমি এখান থেকে যেও না প্লিজ, তুমি আমাদের কথাটা শোনো। কি শুনবে তো? আরে তোরা সব বোকার দল, ওদের মতো বেকুবের দল আমি কখনো দেখিনি। তোরা দেখছিস নদীর ওপারে কত সুন্দর গ্রাম আছে, কত সুন্দর গাছপালা, হরেক রকমের ফলের গাছ, আর সেখানে একদল সুন্দর বানরের বসতিও আছে। তোরা হচ্ছিস বেকুব, বেকুব রে বেকুব। ওদের মাথায় কিচ্ছু নেই গোবর ছাড়া। একটু বুদ্ধিমান হলেই তো তোরা বেঁচে যেতি। কিন্তু আমার কাছে তো সব রহস্যময় মনে হচ্ছে। মনে হচ্ছে তোকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তুই যাস নে, আমার কাছে তেমনই মনে হচ্ছে। ওই কুমির সুন্দর সুন্দর কথা বলে তোকে ভুলিয়ে রাখছে। তুই সেখানে যাস নে, যাস নে, আমি বলছি তুই যাস নে। আমার কেমন লাগছে। শোন বোকা হাবলার দলেরা, ওই কুমিরের মতো মানুষই হয় না। সে কত সুন্দর করে কথা বলে তুই জানিস? তাছাড়া সে বাটপার না, বাটপার হচ্ছিস তোরা রে, তোরা। কিন্তু আমার কেমন জানি লাগছে ওই কুমির তোকে মেরে ফেলতে পারে। এ সুন্দর সুন্দর ব্যবহার দিয়ে তোর ক্ষতি করার চেষ্টা করছে রে। তুই কিছুই বুঝছিস না। আরে তোর এসব চিন্তা ছাড়, তুই টেনশন নিস না, আমি খুব ভালোই থাকবো। তোরা সব গাদা, হাবা, বোবা, তোদের সাথে থাকা যাবে না। তোরা না একটুতেই শুধু ঘাবড়ে যাস। এই শুনলাম তুই নাকি পাশের জঙ্গলে যেতে চাস। খবরদার, তুই সেখানে যাবি না। সেখানে কিন্তু মোটেও ভালো জায়গা না। আর ওই কুমিরকে আমি একটুও বিশ্বাস করি না। ওই কুমির কিন্তু বাটপার হতে পারে। সুন্দর কথা বললে যে মানুষ সুন্দর হয়ে যায়, তুই সেটা ভুলে যা। ভুলে যা এসব। সুন্দর ব্যবহারের মাঝে খারাপটাই লুকিয়ে থাকে। সুন্দর সুন্দর কথা বলে মানুষ মানুষকে ঠকায়, তুই বুঝবি না। তুই তো পুচকে একটা বানর, তোর বুঝার শক্তি বলে কিছুই নেই। বুঝার বয়স হয়েছে ঠিকই, কিন্তু তোর মাথায় গোবর। তুই শুধু ভাবছিস তোর কথা, তুই আমাদের কথা ভাবছিস না। আমরা কি তোর চেয়ে কম চালাক? আমরা কি চাইলে ওপারে যেতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমরা যাব না। কারণ আমাদের পূর্বপুরুষ এখানে বসবাস করে আসছে। তুই থাক তোকে নিয়ে। আরে শোনো, তোমরা না বোকার দল, বোকা বোকা। আমাকে বোকা বলো? তোমরা নিজেরাই বোকা। মাথায় শুধু গোবর তোমাদের। এখানকার পচা ফল খেয়ে তোমাদের মাথায় শুধু গোবরই হয়েছে। গোবর না হলে কি তোমরা আমাকে এমন বলতে পারো? ওই কুমিরের নামে বদনাম করতে পারো? সে কত ভালো। আহা, কি মিষ্টি, কি সুন্দর গলাটা। শোন, আমরা কেউ বোকা না। তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। যখন বিপদে পড়বি না তখন বুঝতে পারবি, কিন্তু তখন কিন্তু সময় শেষ হয়ে যাবে। সময় থাকতে ফিরে আয়। সময় চলে গেলে কিন্তু কোনো লাভ হবে না। তোকে বোঝানোটাই দুঃসাধ্য। তুই তবে তোকে নিয়েই থাক। আমার ভালো আর তোদের চিন্তা করতে হবে না। তোরা যে কি সেটা আমার বেশ বোঝা হয়ে গেছে। কুমিরের নামে বদনাম। হ্যাঁ, ওই কুমিরের ব্যবহার দেখেছিস কত সুন্দর? তোদের মতো না, তোরা তো শুধু ঘ্যাও 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 করিস। ওই কুমিরের গলা কি যে সুন্দর, আমাকে ভায়া ভায়া বলে ডাকে। শোন, আমি কিন্তু চলেই গেলাম। ও কুমির ভাইয়া, কুমির ভাইয়া, কুমির ভাইয়া, তুমি কোথায়? তুমি কোথায়? তুমি আসো ভাইয়া। শুনো, আমি না তোমার সাথে নদীর ওপারে যাব। তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমাকে আজই নিয়ে চলো। আমি এখান থেকে আজই চলে যাব। কি তুমি আমাকে নিয়ে যাবে না? অবশ্যই আমি তোকে নিয়ে যাব। তোকে নিয়ে যাওয়ার জন্যই তো আমার এত অপেক্ষা। শোন, আগামীকাল তুই আমার পিঠে চড়ে বসবি। খবরদার কোনো কথা বলবি না, শুধু চুপচাপ আমার পিঠে চড়ে বসবি।
আমি তোকে সেখানে নিয়ে যাব, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবি না। সুন্দর করে চুপচাপ করে বসে থাকবি। কি, শক্ত করে ধর, ধর আমার পিঠে। আমি তোকে এক্ষুনি নদীর ওপারে নিয়ে যাব। একদম চুপ থাকবি, কোনো কথা বলবি না। একেবারে চুপ করে বসে থাক, একটু পরেই তোকে আমি নিয়ে যাচ্ছি। আহা হা 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 হা, আজ তোকে পেয়েছি, তোকে পেয়েছি আমি। একে খাওয়ার জন্য আমার এত অপেক্ষা, শেষ পর্যন্ত আমার আশা পূর্ণ হলো। আমি তোকে খেতে চাচ্ছি। এ বোকা, আমার সুন্দর কথা কি বলে গেলি? তোর বন্ধু বান্ধবের কথা তুই বিশ্বাস করলি না? তোকে পটাতে না আমার ঢের সময় লেগেছে। আহা হা, আজ আমি